টানা 17 দিন অবশেষে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। এই প্রথমবার বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গলের ছবি প্রকাশ্যে। তৎপরতা আরও জোরালো হয়েছে। ওই রয়্যাল বেঙ্গল বাংলায় আসার 7 দিনের মাথায় ভাঁড়ারির জঙ্গলে ভোর 3:24:59 ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। এই ঘটনাকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে বনকর্তারা। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এলাকাবাসীকে তিনবার দর্শন দিয়েছিল ওই রয়্যাল বেঙ্গল। এলাকায় মিলেছে তার পায়ের ছাপ। এ বিষয়ে কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল এস কুনাল ডাইভেল বলেন, বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় এই প্রথম রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ল। সমস্ত দিক থেকেই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। কিভাবে এই বাঘটিকে বাগে আনা যায় তার চেষ্টা চলছে। 3:25 একটা ছবি পেয়েছি ট্র্যাপ ক্যামেরাতে। এছাড়া এখানে লোকালে হাতিরাম গড়ার জায়গা আছে, হাতিরাম গড়ার জায়গাতে এটা ভিলেজ ছিল, এর পাশে একটা আবার জঙ্গল ছিল। মোটামুটি মানে 300 হেক্টর 400 হেক্টর হবে, ওই জঙ্গলের পাশে ছিল। ওখান থেকে আমরা স্থানীয় মানুষকে ইউজ করে ওটাকে এখানে মোটামুটি ড্রাইভ করে এখানে ফিরে চলে এসে এখানে এখন জঙ্গলের ভিতরে আছে। আমরা ছবি পেয়েছি আর পুরা সাইন পেয়েছি, বাঘের ছাপ ছিল, পায়ে ছাপ ছিল, দেখেছি। ফুল অল আউট অপারেশন করছি, পুরো স্টাফ এখানে আছে, যতটা টিম নামে আছে। মানুষকে সুরক্ষা দিয়ে টপ প্রায়োরিটি দিয়েছে। পাশাপাশি আমরা যে বাঘকে আমরা একটু সুস্থভাবে আমরা ধরার জন্য চেষ্টা করছি। 3টি সবুজ খাঁচা পাতা হয়েছিল, দেওয়া হয়েছিল ছাগলের টোপ, তাতেও বাঘবন্দি হয়নি। এদিকে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া ছবি দেখে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিশেষজ্ঞদের বৈঠক চলছে বন দফতরের সঙ্গে। বাঘবন্দির অভিযান চলছে 14টি দল নিয়ে। ঘুমপাড়ানি গুলি করার জন্য প্রস্তুত রয়েছে প্রফেশনাল শুটাররা। ঝাড়খণ্ড থেকে আসা রয়্যাল বেঙ্গল টাইগার যাতে কোনোভাবেই লোকালয়ে ঢুকে না পড়ে সেই দিকে নজরদারি রয়েছে বন দফতরের। সমস্ত দিক থেকেই প্রস্তুত বন দফতর। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।